আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বই দেওয়া হয়, ওষুধের নানা রকম তথ্য বই দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় স্তনের সমস্যা, ব্রেস্ট প্রবলেম ইন প্রেগন্যান্সি। এই সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নানানো দেখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে স্তনের সমস্যা। গর্ভাবস্থায় স্তনে যে সকল সমস্যা হয়ে থাকে সে সমস্যাগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের আপনাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে এই সম্পর্কে জানতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই স্তনে কি কি সমস্যা হয়। স্তনে সাধারণত একটি মেয়ের গর্ভাবস্থায় যে সমস্যাগুলো হতে পারে তা হচ্ছে স্তন ফুলে যাওয়া, বড় হয়ে যাওয়া। স্তনে দুধ আসার কারণে স্তন আস্তে আস্তে বড় হয়ে যায়, ফুলে যায়, ব্যথা করে স্তনে, এবং স্তন থেকে আপনার একটু চাপ লাগলেই দুধ আসা শুরু করে, বা স্তন থেকে বা বুক থেকে দুধ আসতে শুরু করে। এরকম কিছু কিছু সমস্যা দেখা যায় যে স্তনে গর্ভাবস্থায় এই সকল সমস্যাগুলো দেখা যায়। এ সকল সমস্যাগুলো গর্ভাবস্থায় হচ্ছে একটি স্বাভাবিক সমস্যা, এটিতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম যদি হয়ে থাকে স্তনের মধ্যে, স্তনে দেখা যায় যে আগে সাইজে স্তন একটু ছোট ছিল, এখন আস্তে আস্তে স্তন বড় হচ্ছে, এর মূল কারণ হচ্ছে স্তনে দুধ আসা। স্তনের দুধ, পর্যাপ্ত পরিমাণে দুধ স্তনে সরবরাহ হওয়ার কারণে স্তনের সাইজ বা আকার আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার কারণে দেখা যায় স্তনে অনেক সময় ফেটে যায়, ফাটা ফাটা দাগ দেখা যায়, স্তনে চুলকায় অনেক সময়। স্তন বড় হয়ে যাওয়ার কারণে অনেক সময় মেয়েরা ঘাবড়ে যায়, হঠাৎ করে স্তন বড় হয়ে যাওয়ার কারণে ঘাবড়ে যায়, অনেক টেনশনে পড়ে। অনেক সময় তার এই চিন্তার কারণে ঘুমারও ডিস্টার্ব হয়। স্তন বড় হওয়ার পাশাপাশি স্তনে দুধ আসার সমস্যাও একটি স্বাভাবিক সমস্যা। স্তন বড় হওয়ার কারণে, দুধ থাকার কারণে স্তনে, সেখান থেকে আস্তে আস্তে মুখের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে দুধ আসা শুরু করে। এটিতে ঘাবড়ে না গিয়ে যদি দুধ আসে তা আস্তে মুছে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো হবে একজন নারীর জন্য। এটিতে ঘাবড়ানোর কিছু নেই। গর্ভাবস্থায় এটি হতেই পারে, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এতে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। এই স্বাভাবিক একটি জিনিস, এটিকে স্বাভাবিকভাবে নিতে হবে। তারপরেও যদি কারো ক্ষেত্রে এটি নিয়ে বেশি চিন্তা ভাবনা হয়, সেক্ষেত্রে তারা যদি কিছু হোমিও ওষুধ সেবন করে তাহলে এই চিন্তা ভাবনা থেকেও যেমন বেঁচে থাকতে পারবে, ঘুম থেকে বেঁচে থাকতে পারবে। তার পাশাপাশি স্তনে যদি চুলকানি থাকে, অ্যালার্জি থাকে, ফেটে ফেটে যাওয়া দাগ যদি তারা রিমুভ করতে চায় তাহলে সেক্ষেত্রে সেগুলো করা সম্ভব। কিন্তু স্তনে দুধ আসার কারণে স্তনের আকার বড় হওয়া বা স্তন থেকে দুধ আসা, সেগুলোর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিটি গর্ভস্থ নারীরই এই লক্ষণগুলো গর্ভাবস্থার পরে দেখা যায়। সন্তানের খাবার হিসাবে তার স্তনে দুধ আসে, সন্তানের পুষ্টি নিশ্চিত করার জন্যই তার স্তনে দুধ আসে। এটি নিয়ে তেমন কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তো বন্ধুগণ, আপনারা লক্ষণ অনুযায়ী চুলকানির ওষুধ খেতে পারেন, ফাটা স্তন ফেটে যাওয়ার ওষুধ খেতে পারেন। এতে করে আপনার স্তনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার সন্তান সুস্থ থাকবে, আপনি নিজেও শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। স্তনে যদি কোনো সমস্যা হয়ে থাকে গর্ভাবস্থায়, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের আশা করি ভুল ধারণাগুলো শুধরে নিতে পারবেন।
ভুলগুলো শুধরে নেওয়ার মাধ্যমে আপনারা সুন্দর সন্তানের জন্ম দিতে পারবেন এবং তার সঠিক খাবারের নিশ্চিত করবেন। 6 মাস পর্যন্ত একজন শিশুকে দুধ খাওয়াতে হয়। 6 মাস পর্যন্ত তাকে অন্য কোনো খাবার না খাওয়ানোই উচিত। এর পরবর্তীতে চাইলে আপনারা অন্যান্য খাবার আস্তে আস্তে শুরু করাতে পারেন। তো বন্ধুগণ, আজকে তথ্যবহুল কথাগুলো আপনারা শুনে ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি আপনাদের উপকারে এসে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে বা তারাও এই সম্পর্কে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো জানাবেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। আপনারা চাইলে পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।